শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এখন বাজে 6:30। তো আমার কিন্তু সমস্ত বাসি কাজবাজ হয়ে গেছে আর সকালে রান্নাটাও করে ফেলেছি। তো দেখো, এখন কিন্তু আমি জানলাটা খুলে দিলাম, আর ঘরের জানলাটা খুলে দিয়েই আমি কিন্তু চলে এসেছি ঘরটা ঝাড় দিতে। তো ঘরটা কিন্তু একবার ঝাড় দেওয়া হয়ে গেছে, আবার আমি পরে ভালো করে ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঘরটা ঝাড় দিয়েই আমি কিন্তু চলে এসেছি বাইরের দিকটা। বাবা যেহেতু ঘরে বসে কাজ করছিল, তাই জন্য দেখো ঘরে এই কাগজগুলো পড়েছিল, প্রচণ্ড নোংরা হয়েছিল। তো চলো আমি ততক্ষণ ঝাড় দিতে থাকি, তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে লাগো। তো ঘরটার ঝাড় দিয়ে আমি কিন্তু মুখ হাত পা ধুয়ে নিয়েছি। আর দেখো, এখন সকালবেলায় আমি খেতে বসে পড়েছি। সকালবেলায় এই গামলাটার মধ্যে করে ভাত নিয়েছি, ডাল আর আলু মাখা দিয়ে, আমি আর মা একসাথে খাবো বলে। তো চলো খেয়ে নিই। তো খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি একদিকে ভাত আর আরেকদিকে ডাল সিদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম। ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়ে এসে আমি ভাবলাম যে ঘরটা মুছে নেওয়া যাক, তাই জন্য তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিচ্ছি। ঘরটার সমস্ত কিছু আমার মোছা হয়ে গেছে। সকালবেলায় খাওয়া দাওয়ার পরে আর রান্নার পরে যে বাসনগুলো বেরিয়েছিল, সেই সমস্ত কিছু একবারে নিয়ে আমি কিন্তু কলপারে চলে এসেছি। এখন ভালো করে বাসনগুলো মেজে ধুয়ে নেব। তো চলো আমি ততক্ষণ বাসনগুলো মাজতে থাকি, আর তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো। আমার কিন্তু সমস্ত বাসন টাসন ধোয়া হয়ে গেছে, আর এখন দেখো আমি চলে এসেছি মানি প্ল্যান্ট গাছের জলটা পাল্টে দিতে। এই যে আজকে আমি জলটা পাল্টে দিলাম, আবার কিন্তু এক সপ্তাহ পরে জলটা পাল্টে দেব। আর আমি কিন্তু জলটা পাল্টানোর সময় কৌটোটা ভালো করে ধুয়ে নিই, যাতে ভেতরে কোনো ফাঙ্গাস না থেকে থাকে। আর এদিকে দেখো আমার পর্তুলিকা গাছটা কত সুন্দর বেড়ে চলেছে। আর এই গাছটা দেখো সেদিনকে লাগিয়েছিলাম, এখন একটু নুয়ে পড়েছে, কারণ সেইভাবে ধরেনি গাছটা, তাই জন্য। আর ওই গাছটার নাম হলো অ্যালামান্ডা। আর এই দেখো আমার কত সুন্দর নীলকণ্ঠ গাছটা বেড়ে চলেছে। তো ওইদিকে আমি গাছগুলোকে দেখে কিন্তু এখন চলে এসেছি সোজা রান্নার দিকে। আর এখানে দেখো আমি কিন্তু আলুগুলো ভাজা হতে বসিয়ে দিয়েছি, আর এদিকে ডিমটা ভেজে রেখেছি। আজকে ডিম ভেজে মানে ডিমের অমলেট করে তরকারি করব, ছোট ছোট করে আলু কেটে। আমার কিন্তু রান্না বান্না শেষ, আর আমি কিন্তু এখন স্নানও করে নিয়েছি। আর এখন দেখো চলে এসেছি গাছ থেকে ফুল পাড়তে। এই গাছের ফুলগুলো কিন্তু ঘর থেকেই পাড়া যায়। আর দেখো এই গাছটা কিন্তু আমাদের এখন অনেক ফুল দিচ্ছে, আর কি সুন্দর পুরো গাছে ভরে থাকে লাল লাল ফুলগুলো, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। বৃষ্টির জন্য না এই গাছটা সামনের দিকে ঝুঁকে পড়েছিল, তাই জন্য আমি এদিকে নিয়ে এসে একটু বেঁধে দিয়েছি। আর এখন আমি পুজো দিয়ে নেব, আজকে বৃহস্পতিবার, তাই জন্য দেখো ফুলগুলো তুলে নিচ্ছি। তো দেখো এইদিকে কিন্তু এখন আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো আমার কিন্তু স্নান টান হয়ে গেছে, স্নান করে চলে এসেছি, আর এখন খেতে বসে পড়বো। তো চলো তোমাদের সাথে শেয়ার করে নিই কী কী রান্না করেছি। তো চলো একবারে খাওয়ার সময় দেখা হচ্ছে। এখন কিন্তু আমি খেতে বসে পড়েছি, দেখো আর কি কি রান্না হয়েছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আজকে কিন্তু একদমই সাদামাটা রান্না করেছি। এইদিকে দেখো হাঁড়িতে রয়েছে ভাত, আর দুবেলার ভাত কিন্তু আজকে আমি একবারে করে নিয়েছি। আর এই দেখো এইদিকে যে ঢাকা রয়েছে, এইখানে রেখেছি আমি ডিমের তরকারিটা। এই যে এরকমভাবে করেছি তরকারিটা। এরকমভাবে খেতে কিন্তু আমার ডিমের তরকারিটা বেশ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই দিকে রেখেছি এই গামলাটার মধ্যে রয়েছে ডাল, এটা হচ্ছে মুসুর ডাল।
তোমার ওই পেঁয়াজ ফোড়ন দিয়ে ডালটা করেছি। তো দেখিয়ে দিলাম তোমাদেরকে যে আজকে দুপুরে কি কি রান্না করেছিলাম। তো চলো আমি এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলবো। বেলায় একটু ভাত খেয়েছিলাম, তাই খিদেটা সেরকম নেই, তাই ছোটো থালাটার মধ্যে করে ভাত নিয়ে নেব। তো এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, আর দেখো এখানে কিন্তু আমি চা করে নিয়েছি আমাদের তিনজনের জন্য, মানে বাবা, আমি আর ও। আর বাবা কিন্তু আসার সময় চপ নিয়ে এসেছিল, আজকে খুব মনটা চপ মুড়ি খেতে ইচ্ছা করছিল। তো দেখো এখন কিন্তু চপ মুড়ি নিয়ে বসে পড়েছি। আর আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, সবাই ভালো থেকো।